গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব একটা জিনিস নিয়ে। একটা খুব সাধারণ জিনিস, কিন্তু আমরা এটাকে কিভাবে হয় কি না হয় ঠিক অতটাও হয়তো বুঝে উঠতে পারি না। ব্যাপারটা কি, আমরা দেখি যে কাজ করতে করতে আমরা অনেক সময় একটা একঘেয়েমিতে ভুগি, একটা মানসিক ক্লান্তি চলে আসে, কাজটা যেন করতে ভালো লাগছে না, এরকম একটা ভাব আসে। এটা প্রায় সকলেরই হয়। তা এটা হয় দুটো কারণে। ক্লান্ত আমরা হই দুটো কারণে। একটা হচ্ছে মানসিক ক্লান্তি, আর একটা হচ্ছে শারীরিক ক্লান্তি। দেখা দেখা যায় যে আমরা কিন্তু মানসিক কাজ করলে ক্লান্ত হই না। মানসিক কাজ করলে যেটা আমাদের হয়, ধীরে ধীরে একটা অবসাদ আমাদের গ্রাস করে। কখন হয়? তখন একই কাজ রোজ একভাবে করতে করতে একটা একঘেয়েমি এসে যায়। তখন আমরা কাজটার মধ্যে আনন্দটাই আর খুঁজে পাই না। তখনই আস্তে আস্তে আসে আমাদের মানসিক ক্লান্তি, অবসাদ, নানা রকম দুশ্চিন্তা, ইত্যাদি ইত্যাদি। এর থেকে বেরোনোর রাস্তা আছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কাজটাকে ছেড়ে দেয়া। আমার ভালো লাগছে না, আমি কাজটা করবো না। কিন্তু বাস্তব জীবনে সেটা তো সবসময় সম্ভব হয় না। তাহলে আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। সেই উপায়টা কি? এখানে একটুখানি নিজের সঙ্গে মিথ্যাচরণ করতে হবে। নিজেকে বোঝাতে হবে, না কাজটা আমার খুব ভালো লাগে। যাকে বলে নিজের সঙ্গে নিজে অভিনয় করা। সব সময় মনকে এইটা বোঝানোর চেষ্টা করতে হবে যে না, কাজটা আমার ভালো লাগছে করতে। এতে দেখা যায় কি, এক সময় মন এই সাজেশনটা নিতে অভ্যস্ত হয়ে যায়, এবং বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় সত্যি সত্যি যখন কাজটা ভালো লাগতে আরম্ভ করে। আরেকটা উপায় হচ্ছে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা তৈরি করা। কিরকম? ধরুন আমি আজকে কোনো কাজ, হয়তো ধরুন আমি একটা উদাহরণ দিই, 10টা জিনিস তৈরি করলাম। কালকে আমি চেষ্টা করব না আমি নিজেকেই হারাবো, আমি আজ অন্তত পক্ষে 15টা জিনিস তৈরি করব। তারপর দিন হয়তো 20টা করব। এইভাবে প্রতিদিনই নিজের সঙ্গে নিজেকে একটা কম্পিটিশন আনতে হবে। তাতে দেখা যাবে কি, তখন দেখা যাবে যে আমরা এই কম্পিটিশনের জন্য আমরা ওই মনের দিকে খুব একটা নজর দিতে পারছি না। যার ফলে মনের অবসাদ, একঘেয়েমি, এই যে ভাবগুলো, ওরা কিন্তু একধারে পড়ে থাকছে। ওরা আমাদের কনসিয়াস মাইন্ডে তখন খুব একটা আসতে পারছে না, কারণ আমার কনসিয়াস মাইন্ডে একটাই চিন্তা আছে, আজকে আমাকে গতকালের বেশি কাজ করতে হবে। এবং সত্যি এই সময় এই করতে করতে দেখা যাবে যে এক সময় আমরা কাজটাকে ভালোবেসে ফেলবো। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দ্বিতীয় ক্লান্তিটা আসে আমাদের শারীরিক ক্লান্তি। শারীরিক ক্লান্তি আসে কেন? যে আমরা কোনো কাজ করার আগেই ভেবে নিই যে এই কাজটা করতে গেলে আমাদের হয়তো খুব বেশি পরিশ্রম করতে হবে। যার ফলে কি হয়, আমরা মাসেলগুলোকে অনর্থক টেন্সড করে ফেলি। খুব মানে টান টান হয়ে উত্তেজনা ভেতরে একটা আসতে আরম্ভ করে। সত্যি কি কাজ করতে গেলে অত টেনশনের প্রয়োজন হয়? না, হয় না। আমরা অনর্থক আগে থেকে কাজটা সম্বন্ধে ভয় তৈরি করে ফেলি, এবং যার ফলে আমাদের নার্ভস এবং মাসলস এরাও অত্যধিক উত্তেজনাগ্রস্ত হয়ে পড়ে। এর থেকে বেরোবো কিভাবে? একটু শক্ত, কিন্তু করতেই হবে, উপায় নেই। প্রথম কথা হচ্ছে আমি শুরু করবো কোত্থেকে? নার্ভ থেকে, না মাসল থেকে, না ব্রেন থেকে? কিচ্ছু করবো না। আমি একটা চেয়ারে সোজা বসলাম, চোখ দুটো বন্ধ করলাম, একটা টাইম স্প্যান ঠিক করলাম, ধরুন 2 মিনিট, 5 মিনিট, আমার যেটুকু সময় আমি বের করতে পারবো। চোখ দুটো বন্ধ করলাম এবং আমি মনে মনে ঠিক করলাম এই সময়টুকুর মধ্যে পৃথিবীতে যাই ঘটুক না কেন আমি চোখ খুলবো না।
তাহলে যাওয়া হবে। কারণ আমরা যখন থাকবো না তখনও তো কাজটা কেউ না কেউ তো এসে করবেই। ঠিক আছে, আমি 2 মিনিট আমি এটার এই গন্ডির বাইরে চলে যাই, করলাম। এবার কি করব, আমি কাঁধের মাংসপেশি থেকে শুরু করব, কাঁধের মাসেলগুলো থেকে শুরু করব, আমি রিল্যাক্স করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখা যায় যে আমরা কাজ করার সময় কাঁধ দুটোকে একটু উপর দিকে করে ফেলি, এতে কিন্তু আমাদের অনেকটা শারীরিক শক্তি ক্ষয় হয়ে যায়। এটা আমার কথা নয়, এটা অনেক গবেষণা দেখা গিয়েছে এটা। তাহলে কি করব, কাঁধ দুটোকে আমি রেস্ট করলাম, কাঁধের মাসেলগুলোকে ছেড়ে দিলাম, হালকা করে দিলাম, কাঁধ দুটো হাত দুটোকে আমি নর্মালি রাখার চেষ্টা করলাম, এবং আমার সেই যে নির্দিষ্ট সময় ঠিক করেছি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যাই হোক না কেন, সেই সময়টুকু আমি এভাবে থাকবো। প্রথম 2-1 দিনের মধ্যে হয়তো দেখা যাবে যে খুব একটা উন্নতি দেখা যাবে না, কিন্তু আস্তে আস্তে কয়েকদিন করলেই দেখা যাবে যে আমাদের শারীরিক ক্লান্তি কিন্তু প্রায় 50% দূর হয়ে যাচ্ছে, দূর হয়ে গেল কদিনে। সুতরাং এটা অবশ্যই একটা কার্যকরী জিনিস। দেখি না, আজ থেকেই চেষ্টা করে দেখি না, এবং খুব বেশি সময় লাগবে না, এটা নিশ্চিন্তে বলা যায়। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।